আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ এনামুল হক, ক্রিয়েটিভ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিতে সমান্তর ধারা রয়েছে 13তম অধ্যায়, সেখান থেকে ক্লাস নিব। আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখার পর তোমরা খুব সহজেই আমাদের যে সমান্তর ধারা রয়েছে তার অঙ্কগুলো করতে পারবে। তো দেখো, সমান্তর ধারা শেখার ক্ষেত্রে আমাদের খুবই সহজ, কিন্তু এটা শেখার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, দুইটা সূত্র সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে এনতম পদ নির্ণয়ের সূত্র, আর একটা হচ্ছে এনতম পদের সমষ্টির সূত্র। তো এনতম পদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে a হচ্ছে আমাদের প্রথম পদ, কোন একটা ধারার প্রথম পদ হবে, n হবে হচ্ছে আমাদের কততম পদ হলে সেটা মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর, আর nতম পদের সমষ্টি sn দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে সূত্রটা হচ্ছে n/2 টয়েস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে nটা হচ্ছে আমাদের তম পদ ডিভাইডেড টু সূত্রের টু টয়েস এ, এখানে a হচ্ছে আমাদের প্রথম পদ, n হচ্ছে তম পদ, মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তো আমরা এখন শুরু করব অধ্যায়ের প্রথম ম্যাথ, যেটা 5 নম্বর থেকে শুরু হবে। চলো শিক্ষার্থীরা দেখো, আমাদের 5 নম্বরে কি বলছে। আমাদের 5 নম্বরে এখানে একটা ধারা দেওয়া আছে 2 -5 -12 -19 ডট ডট ডট। তো এখানে বলতেছে ধারাটির সাধারণ অন্তর ও 12তম পদ নির্ণয় করো। তো সাধারণ অন্তর নির্ণয়ের যে নিয়মটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে, তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাব। অথবা দ্বিতীয় পদ দ্বারা আমরা তৃতীয় পদকে বিয়োগ করব, অথবা চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা, এভাবে পূর্বের পদ দ্বারা তারপরের পদকে আমরা বিয়োগ করে নিব, তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাবো। আর এর আগেই বলেছি সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। তো এখানে আমরা লিখব, এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। অতএব সাধারণ অন্তর অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ডি দ্বারা প্রকাশ করব। ডি ইকুয়াল টু আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা আমরা বাদ দিব। তো দ্বিতীয় পদ এখানে কি দেওয়া আছে, দ্বিতীয় পদ এখানে দেওয়া আছে হচ্ছে -5। তো -5 থেকে আমরা বাদ দিব কি, বাদ দিব হচ্ছে 2 বিয়োগ 2 আমাদের প্রথম পদ। তাহলে বিয়োগের ক্ষেত্রে দুইটা মাইনাস থাকলে আমাদের কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু বড় চিহ্নের আগে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস দেব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 5 7, আর বড়টার আগে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দেবো। তাহলে -7 হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে আমরা কি পেলাম, সাধারণ অন্তরটা পেয়ে গেলাম, যেটা আমাদের প্রথম কোশ্চেন ছিল। এখন আমরা কি করব, 12তম পদ নির্ণয় করব। তো তম পদ নির্ণয়ের সূত্র কিন্তু এর আগে আমি বলে দিয়েছি। তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। চলো এখন বের করে ফেলি। আচ্ছা, এখন আমরা nতম পদের যে সূত্রটা আমরা জানি সেটা আমরা লিখে নেব। তাহলে আমরা জানি সমান্তর ধারার nতম পদ সমান আমরা কি জানি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন দেখো আমাদের কি বলছে, 12তম পদ নির্ণয় করতে। তাহলে যেখানে যেখানে n আছে সেখানে আমরা 12 বসাবো। অতএব সমান্তর ধারাটির 12তম পদ ইকুয়াল টু a সমান আমরা কত পাইছি, দেখো a সমান আমাদের দেওয়া আছে 2, তাহলে a সমান আমরা 2 বসাবো, প্লাস n ইকুয়াল টু কত বসাবো, আমাদের 12তম পদ 12 মাইনাস 1 ইন্টু d সমান আমরা পাইলাম কিন্তু -7 ইন্টু -7। তাহলে এখন দেখো ক্যালকুলেশন করলে কি হয়, আমাদের এইখানে 12 থেকে 1 বাদ দিলে আমাদের কত থাকবে, 2 প্লাস 12 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 11। এর সাথে আমাদের গুণ অবস্থায় কি আছে, -7 গুণ -7। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা। তাহলে এটা সমান আমাদের হচ্ছে 2 আর এই -7 আর 11 গুণ করলে আমাদের কত হয়, দেখো মাইনাসের
-77। আচ্ছা এটা কোনটা গেল? বোর্ডের একটু ছোট হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও উপরে আমি করে দিচ্ছি। তাহলে এখন আমাদের এখানে -77, এখানে হচ্ছে +2, তাহলে এখানে ইনটু অবস্থা আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 2 - 77 এরকম হবে, ইজ ইকুয়াল টু 2। এই দেখো প্লাস আর এই মাইনাস, এখানে -7 আর 11 গুণ করে কি হয়েছে -77, তাহলে এখানে প্লাস আর মাইনাস এই দুইটা গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 মাইনাস এখানে কত ছিল 77, তাহলে 77। এখন ক্যালকুলেশন করলে 2 থেকে -77 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে আমাদের -75। এটাই হবে হচ্ছে আমাদের 12তম পদে, যেটা 12তম পদ যেটা সেটা হবে হচ্ছে আমাদের -75। তাহলে দেখো খুবই সহজভাবে আমরা করে ফেললাম। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের প্রথম পদ যেটা আছে সেটা লিখতে হবে, তারপর সাধারণ অন্তর ইকুয়াল টু ডি সেটা আমরা বের করবো। সেটা কিভাবে বের করবো? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব। দ্বিতীয় পদ ছিল আমাদের -5, সেটাকে আমরা প্রথম পদ দ্বারা বাদ দিছি। প্রথম পদ থেকে আমরা প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে আমরা বিয়োগ করছি, তাহলে কত হচ্ছে -7। -7 করার পরে আমরা যে সূত্রটা জানি n তম পদের, সেটা আমরা লিখে দিছি। n তম পদের সূত্র a + n - 1 * d। এখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে আমাদের কততম পদ সেটা, আর d হচ্ছে সাধারণ অন্তর। এখন সমান্তর ধারা n তম পদ ওইটা হইলে আমাদের 12তম পদ কি হবে? যেখানে যেখানে n আছে সেখানে 12 হবে। তাহলে এর মান আমাদের জানা আছে 2, a = 2 আমরা দিয়ে দিছি। তারপরে n হিসেবে আমরা দিছি হচ্ছে 12, যেহেতু আমাদের 12 এর কথা বলছে, 12 - 1 * d হচ্ছে আমাদের -7, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি। এখন ক্যালকুলেশন করলে কি হয় দেখো, 2 প্লাস এখানে 12 থেকে 1 বাদ দিলে থাকে 11, এর সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে -7, -7 আর এই প্লাসের 11 গুণ করলে হয় হচ্ছে প্লাস মাইনাস -77। তারপরে 2 প্লাস -77, এটা কিন্তু আবার এই প্লাস আর এই মাইনাস এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এই প্লাস আর মাইনাসকে গুণ করলে কি হবে? মাইনাস হবে, তাহলে 2 - 77। এখন 2 এর মধ্যে থেকে 77 যদি আমরা বাদ দিই তাহলে কি থাকবে? -75। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যানসার। আর প্রথম অ্যানসার কোথায় ছিল? সাধারণ অন্তর। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে খুব সহজেই আমাদের এই সমান্তর ধারার অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরকম আরো সহজ নিয়মে, খুব সহজ নিয়মে এই ধারার অঙ্কগুলো বা আপনাদের যত ম্যাথ রয়েছে সবগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।